সকালে জলসা, সকালে জলসা। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিনই এই বাংলায় খুঁজে পাই। নমস্কার বন্ধুরা, সকালের জলসায় চ্যানেল ভিশনের সকালের জলসা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসির মল্লিক পরিচালিত এই অনুষ্ঠান। আজকে যে শিল্পী আমাদের মধ্যে রয়েছেন তিনি হলেন সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সাহা। তাকে সঙ্গত করছেন তবলা বাদ্যে শামসুজ জামান এবং কিবোর্ডে মানুষ চক্রবর্তী। দিদি, ভীষণ ভালো লাগছে। আজকের সকালটা আমাদের গানের ভেলায় কাটবে। আমরা কথা না বলে প্রথমেই চলে যাব আপনার গানে। একদম। আমি একটা রবীন্দ্রসঙ্গীত করছি। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনতব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর, সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর, বকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, বকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, আনো সাথে তোমার বন্দিরা চঞ্চল নৃত্যের, বাজিবে ছন্দেশে, বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী, ঝঙ্কারিবে মঞ্জির রুনু রুনু শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর, আনতব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর। অপূর্ব শুরুতেই এত সুন্দর এক নিবেদন। রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ তো আমাদের বেঁচে থাকার আশ্রয়। দিদি, কোথা থেকে আসছেন? আমি আসছি রাজারহাট কালীপার্ক থেকে। একদম ছোটবেলা থেকে এই গানের সাথে যুক্ত? হ্যাঁ, একদম ছোটবেলা বলতে আমি ক্লাস 6 থেকে মোটামুটি আমার গান বাজনা। হ্যাঁ, তো মায়ের হাত ধরেই প্রথমে যাওয়া। সবারই মায়ের হাত ধরেই হয়। একদম একদম। আমরা একদম সময় নষ্ট করব না, আমরা পরবর্তী গানের দিকে এগিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে। তাহলে পরবর্তী গান অবশ্যই একটা নজরুল গীতিই করি। রবীন্দ্রনাথ থাকলে নজরুল, একই বৃন্তে দুটি কুসুমের মতন। নূর জাহান, নূর জাহান, নূর জাহান, নূর জাহান, সিন্ধু নদীতে ভেসে এলে মেঘলা মতির দেশে, ইরানি গুলিস্তান, নূর জাহান, নূর জাহান।
আলোয় হাসে চাঁদ, হাসে নীল আকাশে, যাহা লেখা থাকে শুধু প্রেমিকের ইতিহাসে। দেবে চিরদিন নন্দন লোকবাসী, তব সেই কলঙ্ক সে প্রেমেরও সম্মান। নূরজাহান, 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 সিন্ধু নদীতে ভেসে এলে মেঘলা মতির দেশে, ইরানি গুলিস্তান। নূরজাহান, নূরজাহান, নূরজাহান। অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ। দিদি তো ভীষণই ভালো, তার সাথে যারা সঙ্গত দিচ্ছেন সেই দাদাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তবে সময় একটা বিরতি নেবার, জানি মনটা একটু খারাপ খারাপ করছে, কিন্তু আমরা কথা দিচ্ছি একদম তাড়াতাড়ি ফিরে আসব। এখন সময় একটা ছোট্ট বিরতির। সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান হ্যাঁ। শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা।
কথা দিয়েছিলাম ফিরে আসবো একদম ছোট্ট একটা বিরতির পর। ফিরে এলাম চ্যানেল ভিশন নিবেদিত সকালের জলসা, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা অনুষ্ঠানে। আমাদের সাথে আজকের সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সাহা। আর আপনারাও যদি ইন্দ্রাণীদের মতন আপনাদের প্রতিভা, আপনারা যদি নাচ, গান, কবিতা, আবৃত্তিতে পারদর্শী হন এবং ফুটিয়ে তুলতে চান টিভির পর্দায় সকলের সামনে, তাহলে নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেখানের মধ্যে ফোন করুন আর চলে আসুন। দিদি একটু কথা বলি আপনার সাথে। এই যে বিয়ের পর আপনি তারপরেও গানটাকে চালিয়ে যাচ্ছেন, সেখানের কথা বলুন একটু, কেমন লাগছে? এখন কোথাও শিখছেন কিনা, মানে কি করছেন এখন গান নিয়ে পরবর্তী ভাবনা? আচ্ছা, আমি বলি বিয়ের পরে আমার সেরকম সমস্যা হয়নি, কারণ শ্বশুরবাড়ির প্রত্যেকেই আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে। সেখানে যেমন আমার শাশুড়ি মাও আছেন, আবার স্বামী তো আছেনই, হাজব্যান্ড। আর ঠিক তেমনি আমি বাপের বাড়ির তরফ থেকে আমি একটু বলি, সেখানে আমার বাবা নিজের একজন কবি, লেখক, সেখানে সেটা তো আমি পেয়েছি। আর ভাই বলুন বা আমার যে ভাইয়ের ভাতৃবধূ আর কি, আমার যে একদম নিজের মতো, তো তারাও যেরকম সাপোর্ট দিয়েছে, প্লাস আমার সেখানে আমার শ্বশুরবাড়ি থেকেও আমি বিয়ের পরে পেয়েছি। মানে একদম শ্বশুরবাড়ির বাপের বাড়ির মিলিত যৌথ উদ্যোগে আপনারা এত সুন্দর। আর সত্যি কথা বলতে পরিবারের সাপোর্ট না পেলে বা সেই ভালোবাসাটা না পেলে আপনি যেভাবে গাইছেন হয়তো গাওয়া যায় না। একদম একদম। এখন বলুন, এখন কিভাবে ভাবছেন পরবর্তীকাল, মানে এরপরে কি করবেন ভাবছেন? এরপরে প্রথমে আমি বলে রাখি যে আমার হাজব্যান্ড একটা ছোট্ট স্কুল আমার জন্য তৈরি করার চেষ্টা করেছেন এবং করছি, আমিও শেখানোর চেষ্টা করছি সেখানে। আর আমার মেয়েও, সেও লেখালেখি করছে, দাদুর থেকে ইন্সপায়ার্ড হয়ে হয়তো লিখছে। অদ্রিজা ছোট্ট 12 বছর বয়স, সে ওখানেই আছে এবং আরো অনেক স্টুডেন্টরা, ছোট ছোট স্টুডেন্টদেরকে আমি এখন শেখানোর চেষ্টা করছি। আমার স্কুলের নাম অরজ্যোতি, সেটাও কালীপার্কেই আছে, অরজ্যোতি স্কুল। এবং ইচ্ছে আছে ভবিষ্যতে ওটা একটু যদি আবার একটু বড় হয় স্কুলটা। অনেক শুভকামনা, নিশ্চয়ই বড় হবে, অনেক অনেক বড় হবে একটা দিন। নামটা কি বলবো? অরজ্যোতি। অরজ্যোতির নাম চারিদিকে ছড়িয়ে পড়বে, সেই কামনা করি। একদম একদম। চলুন, এরপরে কি গান শোনাবেন? আচ্ছা, এরপরে তাহলে একটা লোকগীতি আমি শোনাই। একদম একটু অন্যরকম লাগবে। বিন্দাহারে পলাশের বোন, আর পালাহাবো পাহালাবো মন, ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে, ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে বতরে পিরিতির ফুল ফুটে। বিন্দাহারে পলাশের বোন, পলাহাবো পলাবো মন, বিন্দাহারে পলাশের বোন, পলাহাবো পলাবো মন, ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে বতরে পিরিতির ফুল ফুটে, বতরে পিরিতির ফুল ফুটে।
বউটা খাটে কি না খাটে, দেখ বউটা খাটে কি না খাটে, হে কাটে রে বতরে পিরিতির ফুল ফুটে। শুনিলে পটে সুরা দেখিস বা বৈরব খুড়া, শুনিলে পটে সুরা দেখিস বা বৈরব খুড়া, তৃষ্ণা বা ধুলা পরের ভাটে, তৃষ্ণা বা ধুলা পরের ভাটে, হে বাটে রে বতরে পিরিতির ফুল ফুটে। বিনার পলাশের বন পলাবো পলাবো মন, বিনার পলাশের বন পলাবো পলাবো মন, ন্যাংটা ইঁদুরে ডোল কাটে, হে কাটে রে বতরে পিরিতির ফুল ফুটে, বতরে পিরিতির ফুল ফুটে, বতরে পিরিতির ফুল, বতরে পিরিতির ফুল, বতরে পিরিতির ফুল ফুটে। অসাধারণ। যদিও শীতকাল, কিন্তু দিদির গানের ছোঁয়াতে আমরা বসন্ত এবং পুরুলিয়ার মোটামুটি ছোঁয়া তো পেয়ে গেলাম। আসলে বসন্ত তো মনে রং এনে দেয়, আর সকাল যদি ভালো হয় তাহলে বোধহয় সারা দিনটাই ভালো কাটে। তার জন্য আজকের সকালটা দিদি তার গানের ডালি নিয়ে এসেছেন এবং সুন্দর সুন্দর গান শোনাচ্ছেন আমাদের সকলকে। এরপরের নিবেদনে কি থাকবে দিদি? আচ্ছা, এরপরেরটাও আমি একটা লোকসঙ্গীতই করছি, একদম আমাদের সবাই জানা, সবই ভীষণভাবে একদম কমন একটা গান, এটা শোনাই। উথালি পাথালি আমার মনেতে শোক রে, আমায় ডোবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। কুল নাই সীমা নাই, অকুল দরিয়া মানে
অপূর্ব ভাষা বিন্যাস আমাদের এই বাংলা গানে, এর জন্যই বোধহয় পৃথিবীর সব থেকে মিষ্টিতম ভাষা আমাদের বাংলা ভাষা। দিদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সকাল আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য। আর তার জন্য আজকে সকালের জলসা এবং ড্রিম এন্টারটেইনমেন্টের তরফ থেকে তোমার জন্য কিছু উপহার। আহা, এই মেমেন্টো তোমার আগামী দিনের অনেক শুভেচ্ছা জানিয়ে থ্যাংক ইউ সো মাচ। মেডেল, থ্যাংক ইউ, সার্টিফিকেট এবং রাধিকা এন্টারপ্রাইজ ও বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের মৌসুমী আইল্যান্ডের তরফ থেকে এই গিফট ভাউচার তোমার জন্য রইল। আজকের সকালের জলসা এখানেই শেষ করতে হলো। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আপনাদের বন্ধু রিচা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। এখানে উপস্থিত সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। শামসের স্যারকেও আমার ভীষণ অনেক ধন্যবাদ জানালাম এবং এই চ্যানেল ভিশনের দীর্ঘায়ু কামনা করছি। আমার সাথে যিনি ছিলেন মানসদা এবং শামসুজ কাকু, প্রত্যেককে আমার ভীষণভাবে আন্তরিক আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং রিচাদি এত সুন্দরভাবে উনি পরিচালনা করলেন। এই চ্যানেল আরও অনেক দূর এগিয়ে যাক, চ্যানেল ভিশন, এটাই আমি চাইছি। আমরা চাইছি সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আমার তরফ থেকে।